আকাশবাণী কলকাতা। খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। মার্কিন যুক্তরাষ্ট্রে জো বাইডেন রাষ্ট্রপতি হিসেবে এবং কমলা হ্যারিস উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকটি নীতি পরিবর্তন করে জো বাইডেন আদেশনামায় স্বাক্ষর করেছেন। কেন্দ্রীয় সরকার নতুন কৃষি আইন 1.5 বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। কৃষক ইউনিয়নগুলির সঙ্গে কেন্দ্রের পরবর্তী দফার বৈঠক আগামীকাল। আধার আইনকে বৈধ এবং সাংবিধানিক বলে ঘোষণা করে সুপ্রিম কোর্ট 2018 সালে যে রায় দিয়েছিল তা পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন এখন এ রাজ্য সফরে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 96.75%। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতি বাতিলের উদ্যোগ নিয়েছেন। রাষ্ট্রপতি বাইডেন 15টি আদেশে সই করেছেন। করোনা ভাইরাস সংকটের মোকাবিলায় কেন্দ্রীয় দায়িত্ব বাড়াতে বিশেষ ব্যবস্থা গ্রহণের বিষয়টি এর প্রথমেই রয়েছে। জলবায়ু পরিবর্তন এবং অভিবাসনের বিষয়ে ট্রাম্প প্রশাসনের নীতি পরিবর্তন অন্য আদেশগুলির মধ্যে রয়েছে। করোনা অতিমারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় 4 লক্ষ লোক প্রাণ হারিয়েছেন। এই সমস্যার মোকাবিলায় একগুচ্ছ ব্যবস্থা বলবৎ হচ্ছে। ফেডারেল সরকারের সমস্ত ভবন ও আওতাধীন এলাকায় মাস্ক পরা ও দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বেরিয়ে যাবার প্রক্রিয়াও স্থগিত করা হচ্ছে। নতুন রাষ্ট্রপতি জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়টি তার প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার বলে অঙ্গীকার করেছেন। 2015 প্যারিস জলবায়ু চুক্তিতে আবার সামিল হওয়ার প্রক্রিয়া শুরু করতে তিনি একটি আদেশও স্বাক্ষর করেছেন। ডোনাল্ড ট্রাম্প গত বছর আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসেন। অভিবাসন ক্ষেত্রে নতুন মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প প্রশাসনের নীতি পাল্টে দিয়েছেন। মেক্সিকো সীমান্তে প্রাচীর গড়ে তোলার জন্য ট্রাম্প প্রশাসন তহবিল গড়ে তোলার জরুরি ঘোষণা করেছিলেন। কয়েকটি মুসলিম প্রধান দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞার যে আদেশ জারি করা হয়েছিল নতুন রাষ্ট্রপতি তারও অবসান ঘটিয়েছেন। উল্লেখ্য, জো বাইডেন গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। ওয়াশিংটনের ক্যাপিটাল বিল্ডিংয়ে গত রাতে শপথ গ্রহণ অনুষ্ঠানে করোনা অতিমারির আবহে জাঁকজমক ছিল খুবই কম। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে 78 বছরের বাইডেনই বয়স্কতম রাষ্ট্রপতি। শপথ নেওয়ার পর তার প্রথম ভাষণে বাইডেন বলেন, আমেরিকাকে আরও মজবুত করা এবং দেশের মানুষের মধ্যে একতা গড়ে তোলাই হবে তার প্রধান কাজ। তিনি শুধুমাত্র বিজয়ী দলের নন, প্রতিটি আমেরিকাবাসীর রাষ্ট্রপতি হয়ে উঠবেন। This is a time of testing. We face an attack on our democracy and on truth, a raging virus, growing inequity, the sting of systemic racism, a climate in crisis, America's role in the world. Any one of these would be enough to challenge us in profound ways. But the fact is, we face them all at once, presenting this nation with one of the gravest responsibilities we've had. Now we're going to be tested. Are we going to step up, all of us? It's time for boldness. For there is so much to do. একই সঙ্গে দেশের 49তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। শপথ নিয়ে তিনি বলেন, I see it in the scientists who are transforming the future. I see it in the parents who are nurturing generations to come, in the innovators and the educators, in everyone, everywhere, who is building a better life for themselves, their families, and their communities. মার্কিন ইতিহাসে কমলাই প্রথম মহিলা উপরাষ্ট্রপতি। লেডি গাগা জাতীয় সঙ্গীত গেয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের শুভ সূচনা করেন। মেরিন ব্যান্ডের সঙ্গে গান করেন জেনিফার লোপেজ। প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিন্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার বিদায়ী ভাষণে বাইডেন প্রশাসনকে শুভেচ্ছা জানান। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার জন্য জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। একগুচ্ছ টুইট বার্তায় শ্রী মোদী বলেন, ভারত মার্কিন কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে তিনি নতুন রাষ্ট্রপতির সঙ্গে একযোগে কাজ করতে উন্মুখ। প্রধানমন্ত্রী একই সঙ্গে উপরাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার জন্য কমলা হ্যারিসকেও শুভেচ্ছা জানান। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ। ভারত মার্কিন নিবিড় সম্পর্ক বিশ্বের জন্য মঙ্গলজনক বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই সম্পর্ক আরও দৃঢ় করতে তিনি কমলা হ্যারিসের সঙ্গে আলোচনায় আগ্রহী। কেন্দ্র ও কৃষক সংগঠনগুলির মধ্যে 10ম দফার বৈঠকে গতকালও তেমন কোনো সমাধান সূত্রে পৌঁছানো যায়নি। আগামীকাল আবার বৈঠক বসবে। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে গতকালের এই বৈঠকের পর কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর সাংবাদিকদের বলেন, সরকার 1 বা 1.5 বছরের জন্য কৃষি আইন রূপায়ণ স্থগিত রাখতে পারে বলে তিনি কৃষকদের প্রস্তাব দেন। তারা এ ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। আগামীকালের বৈঠকে কৃষকরা এ ব্যাপারে নিজেদের অবস্থান জানিয়ে দেবেন।
আলোচনা সঠিক পথে এগিয়ে চলছে বলে কৃষিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। পরের বৈঠকে সঠিক সমাধান খুঁজে পাওয়া যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। বৈঠকে শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং প্রতিমন্ত্রী সোমপ্রকাশ উপস্থিত ছিলেন। সরকার জানিয়েছে, চলতি খরিফ মৌসুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনার কর্মসূচির মাধ্যমে 81 লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। এতে খরচ হয়েছে প্রায় 1,08,000 কোটি টাকা। কৃষি মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, কৃষকদের কাছ থেকে খরিফ শস্য কেনার জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া হবে। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, চণ্ডীগড়, জম্মু ও কাশ্মীর, কেরালা, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ড, অসম, কর্ণাটক এবং পশ্চিমবঙ্গ থেকে প্রায় 572 লক্ষ টন ধান সংগ্রহ করা হয়েছে। এছাড়াও 2,98,000 টন মুগ, অড়হর, বাদাম এবং সয়াবিন সংগ্রহ করা হয়েছে। উপকৃত হয়েছেন প্রায় 1,60,000 কৃষক। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক এবং প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO প্রযুক্তি বিনিময় এবং সুস্থায়ী ব্যবস্থাপনার বিষয়ে সহযোগিতাকে আরো জোরদার করতে গতকাল একটি মৌ স্বাক্ষর করেছে। মন্ত্রকের সচিব গিরিধর আরামানে এবং DRDO সচিব ডক্টর সতীশ রেড্ডি এতে সই করেন। কেন্দ্রীয় সরকার সংসদের বাজেট অধিবেশনের প্রেক্ষিতে আগামী 30 তারিখ এক সর্বদল বৈঠক ডেকেছে। এই বৈঠকে লোকসভা ও রাজ্যসভায় অধিবেশন শান্তিপূর্ণ রাখার জন্য সব দলের সাহায্য চাওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা জম্মু ও কাশ্মীরের কিস্তোয়াড়ে চন্দ্রভাগা নদীর ওপর 850 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রাতলে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য 5,200 কোটি টাকার অনুমোদন দিয়েছে। জম্মু ও কাশ্মীর রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম এবং জাতীয় জলবিদ্যুৎ নিগম যৌথভাবে এই নতুন প্রকল্পটি গড়ে তুলবে। ভারত ও ইউরোপীয় ইউনিয়ন EU এর মধ্যে প্রথম সমুদ্র নিরাপত্তা সংক্রান্ত আলোচনা হয়েছে। ভার্চুয়াল এই আলোচনায় সমুদ্র নিরাপত্তা ছাড়াও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং সহযোগিতার সম্ভাবনাময় দিকগুলি উঠে এসেছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আধার কার্ডকে বৈধ এবং সাংবিধানিক বলে 2018 সালে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তা পুনরায় খতিয়ে দেখার আবেদন সর্বোচ্চ আদালত খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের 5 বিচারপতির বেঞ্চ 4-1 সংখ্যাগরিষ্ঠতায় পুনর্বিবেচনার আবেদন বাতিল করে দিয়েছে। বিচারপতি AM খানউইলকার, DY চন্দ্রচূড়, অশোক ভূষণ, S আব্দুল নজির এবং BR গাভাইয়ের বেঞ্চ বিষয়টিতে শুনানি করে। একমাত্র বিচারপতি চন্দ্রচূড় অন্যদের সঙ্গে অসহমত প্রকাশ করে বলেন, বৃহত্তর সাংবিধানিক বেঞ্চে আধার বিল নিয়ে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিভিউ পিটিশন নিয়ে রায় স্থগিত রাখা উচিত। রাজ্য বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশন এখন এরাজ্যে। শ্রী অরোরা ছাড়াও 2 নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র এবং রাজীব কুমার আজ সকালে রাজ্যের ADG আইন শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং এর সঙ্গে আলোচনায় বসেন। পরে স্বীকৃত 10টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে একের পর এক বৈঠক করেন। সকাল 10:30 নাগাদ রাজনৈতিক দলগুলির সঙ্গে কমিশনের বৈঠক শুরু হয়। এজন্য প্রত্যেক দলকে 10 মিনিট করে সময় দেওয়া হয়েছিল। কমিশনের সঙ্গে বৈঠকের পর তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, সীমান্তবর্তী এলাকায় BSF একটি বিশেষ রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। তারা কমিশনের কাছে এই অভিযোগ করেছেন। বিষয়টির ব্যাপারে পদক্ষেপ করার আর্জিও জানিয়েছেন তারা। অন্যদিকে মানুষ যাতে নির্বিঘ্নে এবং নির্ভয়ে ভোট দিতে পারেন, কমিশনকে তা সুনিশ্চিত করার আবেদন জানিয়েছে বিজেপি। বিজেপির মিছিল থেকে গদ্দারকে গোলি মারা স্লোগান তোলার জন্য হুগলি জেলা যুব মোর্চা সভাপতি সুরেশ সাউ সহ 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাদের চুঁচুড়া আদালতে পেশ করা হবে। গতকাল চন্দননগরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মিছিলে এই বিতর্কিত স্লোগান ওঠে। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী অসমে জাতীয় নাগরিকপঞ্জি NRC-তে নাম বাদ গেলেও ভোটার কার্ড থাকলে তারা ভোট দিতে পারবেন। অসমে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ গতকাল ওই রাজ্যে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 96.75%। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন 19,000-এরও বেশি মানুষ। ফলে রোগমুক্ত হয়েছেন মোট 1,02,65,000। বর্তমানে চিকিৎসাধীন 1,92,000, যা মোট আক্রান্তের 1.81%। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে আজ সকালে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 15,223 জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় 1,06,00,000। 151 জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা হল 1,52,869। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। মার্কিন যুক্তরাষ্ট্রে জো বাইডেন রাষ্ট্রপতি হিসেবে এবং কমলা হ্যারিস উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকটি নীতি পরিবর্তন করে জো বাইডেন আদেশনামায় স্বাক্ষর করেছেন। আধার আইনকে বৈধ এবং সাংবিধানিক বলে ঘোষণা করে সুপ্রিম কোর্ট 2018 সালে যে রায় দিয়েছিল তা পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন এখন এ রাজ্য সফরে। খবর এখনকার মতো এ পর্যন্ত।